আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেসার দেওয়া যায় তোমরা দিছো, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমি একটাও কথা বলিনি। আর আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও প্লিজ। হ্যাঁ, এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। তোমরা তো এটা বলতে পারো না। এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এসব এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কখন বলবো বল? আমার জীবন আমি ভাববো না, তোমার জীবন তুমি ভাববা, কিন্তু তুমি সেখানে কেন আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে এইভাবে বারবার ইনভলভ করো? আমার ভালোবাসার মানুষের কথা আমি তোমাদেরকে বলিনি? আমি তো বলি না যে আমি বিয়ে করবো না, আমি তো বলছিলাম আমি বিয়ে করতে চাই। ওর সাথে আমাকে বিয়ে দাও নাই, গ্রামে গিয়ে যে বিয়ে করাইছো কেন? তুমি খাইছো এটা? সবজিটা ট্রাই করে দেখো। আচ্ছা, একটা নর্মাল সবজি এত মজা কি করছো? নানি শিখাইছে? তোমার হাতে কি নানি জাদু দিয়ে দিচ্ছে? কিন্তু আজকে হাতের রান্নাতে কিন্তু আমার জাদু নেই। কেন? গরম করছে? মানে হচ্ছে আজকে সবকিছু রান্না করেছে, আজকে আমাদের বৌমা রান্না করেছে। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। বিয়ের পরে যখন অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখতে চাই বাবা? পারে, আমি চাইলে। আর আমার একমাত্র ছেলে রোহানকে তো আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছেন। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। মাইশা, সবার জন্য, হোক সে অফিসের সিইও অথবা পিয়া, ডাজন্ট ম্যাটার। আপনি লেট করে এসেছেন। এভাবে হবে না। No worries. I have other ways. টেবিল এক চেয়ার, বাকি ফাইলস গুলো আমি পাঠিয়ে দিচ্ছি। কাজ এখানে বসে দেবো। কি রকমের ডেস্কে আমি বসবো? ডিস্টেন্স প্লিজ। অনেক লেট করে এসেছে। আপনার ভাগ্য ভালো যে পিয়নের ডেস্কতে পাচ্ছে। এর পরের বার যদি লেট করে আসে, নিচে বসতে হবে। Am I clear? I think I am. আমি ফাইল পাঠিয়ে দিচ্ছি। আপনি বারবার সরি বলবেন আর ভুল করবেন, এটা যদি এমপ্লয়িরা দেখে আমার মান সম্মান থাকবে না, ডিসিপ্লিন থাকবে না। এই জন্যই সরি বলেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার সরিটা আপনার ভালো লাগছে না। আমি একটা কাজ করি, আমি আবার যাই, গিয়ে নক করে দেন আসি। প্লিজ ডোন্ট। যা বলার বলে একেবারে বের হয়ে যান। আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন না। আপনি যদি ঠিক মতো লাঞ্চ না করেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। লাঞ্চটা করে নিন। এত রাতের বেলা আপনি আমার পাশে কেন দাঁড়ায় আছেন? হ্যাঁ, আপনি কে? আমরা ফ্রিজ খুলে খাবো না ফ্রিজের ভিতর ঢুকে খাবো, এটা আমার ইচ্ছা। আপনি কে? জিজ্ঞেস করার কে? হোয়াট ইজ দিস? আপনি হাসতেছেন কেন? আমি যা খুশি তাই করি। আপনি আমারে বলতেন, আমি আপনার মাংস ওভেনে গরম করে দিতাম। আপনি কেন গরম করে দিবেন? আমার হাত নেই? আমার ঠান্ডা মাংস ভালো লাগে। আমি তো একটু পরে দুই সাইডে দুইটা আইস কিউব দিয়ে এটাকে বার্গার বানাই খাবো। আইস দিয়ে কোনো সমস্যা আছে? কি পার্সোনাল কথা? আজকে আজকে আপনি কি আমার সাথে আপনার সাথে একটা
কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? কর্পোরেট পার্টিতে যাব। অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম, তো বাবা বললো ওনার শরীর ভালো না, মাও যাবে না, তাই আপনাকে আর আমাকে যেতে বলেছে। হ্যাঁ, যাবেন? না যাওয়া তো খারাপ কিছু না, কিন্তু সমস্যা নেই, যাব। আপনি গিয়ে ফোন দিন আমাকে। Kidding. Okay, enjoy the party. Thank you. আমি ওয়েটার পাঠাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। বাবু কিছু মনে করবেন না, উনি সবসময় মজা করেন। রোহন পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম পিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছে তো গ্রাম থেকে, গেও খ্যাত। কি কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো, এখন কি থেকেও শান্তি হয় না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। আচ্ছা এই গেও ভোটটাকে কে এলো করতে পার্টিতে, এত ক্লাসি একটা পার্টিতে? তুমি গেও ভোটটার জন্য আমার হাত তুলে যে আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, না আমি এখন ম্যারিড। ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? হ্যাঁ? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবে। নেক্সট টাইম তুমি যদি আমি বা আমার পরিবারের কারোর সাথে কোনো বাজে আচরণ করো বা কন্ট্যাক্ট করা ট্রাই করো, তুমি এবং তোমার বাবার জন্য অনেক খারাপ হবে। এইটা আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য। এইটা আমার হাজবেন্ডকে রোজ ফোন করার জন্য। এইটা কেন? সরি, আমি জানি না, আমার খুব রাগ উঠে গেছে। ব্যথা পাইছেন না? আই এম সরি। কথা বুঝতে পারেন এই জন্য বাংলায় কথাগুলো বলছি, ইংলিশও তো বলি নাই যে আপনি আমার কথা বুঝবেন। কেন চুইতেছেন ভাই আপনি আমাকে? ওয়াই? কি ভাই, অফিসে গিয়ে আপনার কথা মতো কাজ করছে জন্য নাকি? বেড আচ্ছা, বেডশিট। আমিও আপনাকে একটা ওয়াদা করতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন নিব আমি আপনার। আমি আপনাকে কাউকে মিস করতে দেব না। আমি এমন সিচুয়েশন তৈরি করব যাতে করে আপনি একসময় আমাকে চিৎকার করে বলেন, মাইশা আমিও তোমাকে ভালোবাসি।